আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো দিনের শুরুটা যদি এরকম একটা সকাল থেকে হয়, এত সুন্দর একটা দৃশ্য দেখে, তাহলে আর কি লাগে। আমি ঘুম থেকে উঠে আমি প্রতিদিন বারান্দায় আসি হাজব্যান্ডকে বিদায় দিতে, আর সেই সাথে সকালটা একটু উপভোগ করি। এরপর হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি চলে আসছি আমাদের জন্য নাস্তা বানাতে। তো আমাদের নাস্তা হচ্ছে এই ব্রেড আর চা। আর আম্মু তার ডায়াবেটিস আছে, এই জন্য সকালবেলা সবসময় সে খাবার স্কিপ করে। আর এই যে দেখেন অবস্থা, কি আর বলবো, আমার এত রাগ লাগে। মানে একটা জিনিস চুলায় দিয়ে যদি একটুক্ষণের জন্য যদি অন্য কোথাও যাই, সাথে সাথে এটা পুড়ে ছাই। অথচ সামনে যদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি তো কিচ্ছু হবে না, খালি একটু এদিক সেদিক হলেই হলো। তারপরে যে এরকম কিছু না কিছু হওয়া লাগে। তো যাই হোক, কি আর করা। এরপর এই পোড়া ছাই ব্রেডই আমরা দুজন মিলে খেয়েছি। আর এরপর আবার সেই সাথে সাথে রান্নারও প্রিপারেশনস নিচ্ছি, কারণ যেহেতু আমার আম্মু ডায়াবেটিক পেশেন্ট, তাকে তাড়াতাড়ি একটু খাবার দিতে হয়। আর আমাদের একটু আর্লি খাওয়ারই অভ্যাস। আমরা অনেকে আছে না, 2টা তারপরে 3টা খেতে খেতে 4টাও বাজিয়ে দেয় দুপুরের খাবার। আমরা ওরকম করি না, আমরা একদম 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট করে ফেলি। তো আপনারা তো অনেকেই জানেন যে আমার সবজি অনেক পছন্দ। আর এই ঢ্যাঁড়স, আপনারা যে এখন মনে হয় আমার ডেইলি ভ্লগে বোধহয় ডেইলি দেখবে না এই ঢ্যাঁড়স, কারণ ঢ্যাঁড়স আমার এত প্রিয়। আর চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল এগুলো আমার খুবই প্রিয় এবং আমার বরেরও অনেক বেশি পছন্দ। তো বেশি করে আনি না, অল্প অল্প করে নিয়ে আসি, কারণ ফ্রিজে থাকলে দেখা যায় যে ঠান্ডায় জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এর আগে আমার এই পেঁয়াজ কাটা মেশিনটা দেখে আপুরা এত রিকোয়েস্ট করেছেন যেন আমি ভালো মতো দেখাই। তো দেখাচ্ছি। এটা দিয়ে আলু কুচি করে, আলু ভাজি যেভাবে কাটে সেই ব্লেড এটা। আর পেঁয়াজ কাটার জন্য এই ব্লেডগুলো, বা এমনি করলা ভাজি বা এই টাইপের ঝিঙ্গা চিচিঙ্গা যদি আপনি ভাজি করেন, তাহলে এই ব্লেডগুলো আপনারা ইউজ করতে পারবেন। এটা 2.4 mm। এর আগে আমি বলেছিলাম 2 mm, আমি ঠিক মতো দেখিনি। তো যাই হোক, এখন ক্লিয়ার করে দিলাম। আর এখানে প্লেস করার জন্য 2টো প্লেট দিয়েছে ওরা। আর এটার মধ্যে টোটাল 5টা ব্লেড, 4টা আমি দেখিয়ে দিলাম আর একটা অলরেডি লাগানো আছে। তো এই সেই মেশিন। এটা সোনিফারের। এটার ওয়াট 200 ওয়াট। আর এখানে গায়ে একটা স্টিকার দেয়াই আছে, যেখানে বোঝানো যায় যে কি টাইপের ভাজি আপনি এটার মধ্যে করতে পারবেন। অনেকেই মনে করেন এই টাইপের ইলেকট্রিক মেশিনের ওয়াট যত বেশি হবে জিনিসটা তত বেশি ভালো হবে। এটা আসলে ভুল ধারণা। আপনাদের মোটরের লঞ্জিভিটি যদি আমি বলি, ওয়াট যত কম হবে তত বেশি লঞ্জিভিটি থাকবে আপনার মেশিনটার। আর যেহেতু এটা একটা সালাদ কাটার, তো এটার অত বেশি ওয়াটের কোনো প্রয়োজনই এখানে নেই, কারণ সবজি এগুলো ভীষণ নরম থাকে, এগুলোতে অত জোর লাগে না। আর হ্যাঁ, চপারের ক্ষেত্রে বা ব্লেন্ডারের ক্ষেত্রে বেশি ওয়াট আপনারা নিতে পারেন, কারণ ওখানে অনেক কিছু ব্লেন্ড করতে হয়, অনেক ধরনের জিনিস। তো সেক্ষেত্রে ওয়াট বেশি প্রয়োজন হতে পারে, কিন্তু এই টাইপের সালাদ কাটার বা ভেজিটেবল কাটারের জন্য বেশি ওয়াটের একেবারেই কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, এই চিচিঙ্গা কাটবো আমি এই মেশিনেই কাটছি। দেখেন কি সুন্দর করে এটা পড়ছে। আর এটা যদি আমি বটি দিয়ে বা চাকু দিয়ে কাটতাম, আমার যে কতক্ষণ সময় লাগতো তা আল্লাহই ভালো বলতে পারতেন। তো এই যে দেখেন কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো এটা আমি একদম চিকনটা দিয়েই কেটেছি। যদি আপনাদের এটা আর একটু মোটা করে কাটতে ইচ্ছে হয়, তাহলে ওই যে 2.4 mm এর যে ব্লেডটা আছে, আপনারা ওটা চেঞ্জ করে এটা দিতে পারেন। আর এই যে পেঁয়াজ, এখন পেঁয়াজও 1 সেকেন্ডের মধ্যে কেটে যাবে। এত পেঁয়াজ কিন্তু লাগবে না, কিন্তু তারপরও আমি বাটি ভরে ভরে পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমার এত বেশি ভাল লাগে যখন আমি এখানে পেঁয়াজ দিই, আমার খালি মনে হয় আমি কাটতেই থাকি। তো কি আর বলবো। তো একজন আপু আমাকে বলেছিলেন যেটা লম্বা লম্বাভাবে কুচি করা যায় কি না। তো আমি তো এটার মধ্যে গোল গোল গোটা পেঁয়াজি দিয়ে দিই, এই জন্য আর কি গোল গোল হয়ে কাটা হয়। তো যদি আমি এটাকে স্লাইস করে দিই বা 4 ভাগ করে দিই, তাহলে হয়তো বা লম্বা লম্বাভাবে কাটা যেতে পারে। জানি না, আমি ট্রাই করিনি, তো ভেবেছি একটু ট্রাই করে দেখবো কি হয়। আর ইনশাল্লাহ ট্রাই করলে তো অবশ্যই আমি ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, এখানে চিচিঙ্গাটা আমরা একটু হলুদ পানিতে হালকা সিদ্ধ করে নেই। আর যেহেতু আমার আম্মুর কিডনির প্রবলেম আছে, তো ডক্টর বলেছেন যে এই ধরনের সবজি একটু হালকা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপরে রান্না করতে। আর পাশের চুলায় আমার ঢ্যাঁড়স ভাজিও হচ্ছে। তো এই যে পেঁয়াজগুলো যখনই দেখি তখনই আমার কেন যেন এত বেশি ভালো লাগে।
তো যেই আপুটা বলেছিলেন যে এটা রাউন্ড শেপ ছাড়া অন্য লম্বালম্বিভাবে কাটা হয় কিনা, তো তাকে আমি বলতে চাই যে আপু আপনি যখন এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করবেন না, ওটা ওই লম্বার মতোই মানে ছেড়ে ছেড়ে যায় বা খুলে খুলে যায়, ওতে খুব বেশি একটা প্রবলেম হয় না। মানে যখন আপনি ভাজবেন বা আমি যখন তেলের মধ্যে পেঁয়াজ ভাজি, আপনি যদি ভালো মতো খেয়াল করে দেখতে পারেন, দেখবেন যে একদম নর্মালি হয়, খুব আহামরি যে একটা তফাৎ থাকে ওরকম না। ধুন্দুল আর ঝিঙার মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাহলে আমার কাছে মানে দুটোর স্বাদ সেম লাগে, কিন্তু চিচিঙ্গা আসলে আমার কাছে অত একটা বেশি ভালো লাগে না, কারণ এটার মধ্যে না আমি একটা স্মেল পাই। আর এভাবে সিদ্ধ করে আপনি হলুদ দিয়ে যদি একটু মানে সিদ্ধ করে পানি ঝরিয়ে ফেলেন তাহলে সেই গন্ধটা অনেক অংশে কমে যায়। আর আমরা তো এভাবে ডিম দিয়েই চিচিঙ্গাটা ভাজি করি, আপনারা কে কীভাবে করেন জানাবেন। এভাবে করে খেতেই বেশি ভালো লাগে। আর যদি শুধু ভাজি করা যায় ডিম ছাড়া, আমার কাছে কেন যেন খেতে অত বেশি ভালো একটা লাগে না। আমার আম্মুর কাছে এই চিচিঙ্গা ভাজিটা নাকি খুবই ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ডকে দেখে না, সে সবসময় খাবার র্যাঙ্ক করে যে কোন খাবারটা আজকে 1 নম্বরে হয়েছে। তো সেদিন আমার আম্মু খাবার র্যাঙ্ক করছিলেন আর বলে যে আজকে এই চিচিঙ্গা ভাজিটা একদম 1 নম্বরে হয়েছে, এবং আম্মু বেশ মজা নিয়ে খেয়েছে মাশাল্লাহ। তো আমার আম্মু যখনই আমার বাসায় আসেন তখনই আমি আম্মুকে দিয়ে মুরগিটা রান্না করাই, কারণ আমি এর আগেও আমার ব্লগে অনেকবার বলেছি যে আমার নিজের হাতে মুরগি কেন যেন আমার ভালো লাগে না, এই জন্য আমার আম্মুকে দিয়ে আমি সবসময় মুরগিটা রান্না করাই। তো এদিকে আমার আম্মু আমাদের জন্য আর কি মুরগিটা রান্না করে দিচ্ছে। তো একটা সময় ছিল যে এখন আপনারা আমার ব্লগে তেমন কোনো রান্নাবান্না দেখতেনই না, হার্ডলি হয়তো বা যে কোনো একটা আইটেম দেখতেন, কারণ আমার হাজব্যান্ড বাইরে তার ডায়েটের খাবার খেতেন এবং বাসায় আমি কোনো রকম কিছু না কিছু রান্না করে আমার জীবিকা নির্বাহ করতাম আর কি। তো এখন যেহেতু আমি নিজে হাজব্যান্ডকে খাবার দেওয়া আবার শুরু করে দিয়েছি, তো এখন শুধু আমার রান্নাই করা লাগে। সেদিন আম্মুকে আমি বলছিলাম যে আম্মু এখন আমার খালি মনে হয় আমার লাইফ শুধু এই রান্নাবান্না করতে করতেই বোধহয় চলে যাচ্ছে। তো আমি চিন্তা করেছি যে আমি একজন হেল্পার রেখে নিব এই রান্নার কাজের জন্য, যিনি আমাকে সব কিছু কুটে বেছে ধুয়ে একদম রেডি করে দিবেন এবং আমি শুধু রান্না করব। না হলে হয় কি যে একদম মানে মনে হয় যেন নিজের জন্য আর কোনো সময়ই বের করা যাচ্ছে না, সব সময় সব কিছু একসাথে করা, মানে একা হাতে করা, এই জিনিসগুলো আমার জন্য বেশ ডিফিকাল্ট লাগছে। আর আমি নিজেকে শুধু এই রান্নাঘরেই আটকে রাখতে চাই না, যার জন্য ভেবেছি যে একটা হেল্পার আমি রাখবো। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না সব শেষ, এখন হাজব্যান্ডের টিফিন বক্স আমি রেডি করছি। তো আমি কি করি, রান্না শেষ হলে এই খাবারগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি সব বাটিতে বেড়ে ফেলি, এরপরে এগুলোকে একদম ফ্রিজের মধ্যে আমি রেখে দিই। তো পরদিন সকালবেলা যখন হাজব্যান্ড বের হন তখন আমি তাকে এগুলো দিয়ে দিই, তিনি তার অফিসে এগুলো গরম করে দেন আর কি খেয়ে নেন। তো এই তো আলহামদুলিল্লাহ এখন তিনি অনেক খুশি ঘরের খাবার পেয়ে। আর আজকের ভিডিও এখানে আমি শেষ করে দিচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।